কুলতলিতে কুলতলিতে আবাসে বেনিয়ম, কুলপিতে আবাসে বেনিয়ম। কি বেনিয়ম? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও ছেলে সহ পরিবার পরিজনদের নামে আবাসের 9টি বাড়ি। দক্ষিণ 24 পরগনার কুলপির ঢোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মমতাজ বিবি মিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আনিস উদ্দিনের সঙ্গে। একটু বুঝিয়ে দাও তো নিউজ 18 বাংলার দর্শকদের জন্য যে ঠিক কি অভিযোগ। একেবারেই ঢোলা গ্রাম পঞ্চায়েতের যে দড়িকৌতলা গ্রাম রয়েছে সেই গ্রামের একেবারেই পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি মিস্ত্রি এবারের যে আবাস তালিকায় নাম এসছে সেখানে তার ছেলে সহ পরিবার পরিজনদের নামে 9 জন ব্যক্তির নামে আবাস তালিকায় নাম রয়েছে। যা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ঢোলাতে। বিরোধীদের অভিযোগ যে এলাকার অনেক যোগ্য প্রাপক রয়েছে, কিন্তু পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি মিস্ত্রি তার নিজের পাকা বাড়ি রয়েছে এবং তার যে পরিবার পরিজনদের নামে এই আবাস তালিকায় নাম এসছে প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনা এখনো পর্যন্ত সেই বাড়ি অভিযোগ মমতাজ মিস্ত্রি তিনি কি বলছেন? একেবারে আমরা মমতাজ বিবির সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন যে 2018 সালে এই সমীক্ষা করা হয়, তখন তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন না। 2023 সালে তিনি পঞ্চায়েত সদস্য হয়েছেন, কিন্তু এবারের আবাস তালিকায় যে নাম এসছে সেই নাম একেবারে বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। যখন 2018 সালে সমীক্ষা হয়েছিল তখন তার কাঁচা বাড়ি ছিল, তাই তো? একেবারেই পঞ্চায়েত সদস্য কবে হয়েছেন? 2023 সালে তিনি পঞ্চায়েত সদস্য হন। এবং এইটাই মজার ব্যাপার, 2018 সালে যদিও তিনি বলেন যে 2018 সালে তার কাঁচা বাড়ি ছিল তাই আবাসের তালিকায় নাম উঠেছে, 2023-এ পঞ্চায়েত সদস্য হয়ে পাকা বাড়ি। কি বলছেন মমতাজ মিস্ত্রি দেখুন। আমি তো এই পঞ্চায়েতে সব সদস্য হয়েছি। এসব তো আগে তো অনেক আগে এইসব নাম দিয়েছিল। তারপরে এখন তো প্রশাসন শাসন সার্ভ করছে মেম্বারদের, সেখানে তো কোনো যার কোনো ইয়ে নেই, অর্ডার নেই যে মেম্বাররা সেখানে যাবে বা করবে। সেই কারণে আমি এর বিষয়ে তারা তদন্ত করে যেটা মনে করবে সেইটা করবে। হ্যাঁ, তখন নাম ছিল, সেই সময় নাম দেওয়া ছিল। তারপরে এখন তো নাম এসে তারা কাঁচা বাড়ি ছিল, তখন নাম দেওয়া ছিল। এখন এবারে আমরা করেছি সেটা তদন্ত করে দেখবে, ওনারা দেখে যেটা মনে করবে সেইটা করবে। আর স্বামী সেই একই কথা বলছেন, 2018 সালে আমফানের সময় তাদের এই রকম বাড়ি ছিল না। এই 2018 সালে আমফানের সময় এই সব নামগুলো গিয়েছিল, তৎকালীন কিন্তু আমরা এই জায়গা ছিলাম না। এইবারে বর্তমান যে ইনকোয়ারি হয়েছে, কিন্তু আমাদের সদস্য বা সদস্যদের সেই জায়গা যা নিষেধ ছিল প্রশাসনিক দিক থেকে, সে জায়গা প্রশাসন এসেই তো দেখভাল করেছে, তারা যেটা ভালো বুঝে সেইভাবে করে গিয়েছে। এবারে কি সার্ভে করতে লোক এসেছিল? হ্যাঁ, সার্ভে করতে লোক এসেছিল। আমরা 5 ভাই, তাহলে 5 ভাইয়ের মধ্যে কাঁচা বাড়ি তো অনেকেরই আছে, কিন্তু যারা পাকা বাড়ি তারা কিন্তু পায়নি, যারা কাঁচা বাড়ি তারাই পেয়ে গেছে। এটাই তথ্যটা ভুল দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তো অভিযোগ করছেন, স্থানীয় বাসিন্দারা আবার জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন। এবারে আবাসের তো প্রচুর বাড়ি এসছে, আপনারা পাননি? আবেদন করেছিলেন? আবেদন বলতে লিডাররা, পার্টির লিডাররা আগে ওদের সব ছেলেপুলের নাম সব আবেদন করে দেওয়ার পরে লাস্টে আমরা বুঝতে পেরে তারপর গেলাম, যে কাগজপত্র জমা নিয়েছে আর কোনো লিস্টে নাম আসে না, কোনো খবরও নেই। কি চাইছেন এখন? চাইছি যে বিডিও অফিসে এসে ডাইরেক্ট ইনকোয়ারি হোক, যে ন্যায্য পাওনাদার গরিব মানুষ তারা পাক। আর যারা দুতলা বাড়ি সে পেয়েছে, তার ছেলে পেয়েছে, তার বউ পেয়েছে, ফের আর তার ছেলে পাচ্ছে, আমরা এইটাই নিয়ে যে মনে কষ্ট। প্রচণ্ডভাবে মানুষের বিক্ষোভ, শুধু মমতাজ বিবি বলে নয়, আরও অনেকেই, সমস্ত পঞ্চায়েত সদস্যরা এই জিনিস করেছে। মমতাজ বিবি একা পঞ্চায়েতের 9টা ঘর নিয়েছে, যেমন এটা ঠিক বাংলায়, সারা বাংলায় প্রতিটা জেলায় যে ঘটনা ঘটেছে এই আবাস যোজনার ঘর নিয়ে, এটা সর্বত্র একই জিনিস চলছে। তা এর বিরুদ্ধে সারা বাংলায় একটা আন্দোলন চলছে। তো আমরাও প্রতিবাদ করছি যে জঘন্যতম অপরাধ, এদের শাস্তি, আইনগত শাস্তি হওয়া উচিত।